আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এইভাবে চিকেন বিরিয়ানি তৈরি করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটা দেশি মুরগি নিয়েছি। মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মুরগির মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। তাই দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা। মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব। এরপর এখানে 3টা আলুকে চামড়া ছিলে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এরপর এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালগুলো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে অবশ্যই রান্নার আধা ঘন্টা আগে চালগুলো এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন সরাসরি রান্নায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি চাপিয়ে তেল গরম বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ যখন বাদামি কালারের হয়ে যাবে তখন চুলা বন্ধ করে একটা ছাঁকনি দিয়ে পেঁয়াজ বেরেস্তা তুলে নেব। এখন এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটি তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 6-7টি লবঙ্গ। এখন গরম মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ গরম করে নেব। আর মুরগির মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। হাই ফ্লেমে মুরগির মাংস 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপ টক দই দিয়ে পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর যে বাটিতে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিব মাংস সেদ্ধ হওয়ার জন্য। উপর থেকে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। অফ ক্যামেরা অবশ্য কয়েকবারই নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ এবং টক দই যেহেতু দিয়েছি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। মাংস রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি কিছু তেল তুলে নিব। এটা কি করব আমি সেটা পরে দেখাবো। এখানে একটা বাটিতে 1 কাপ তরল দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম মিঠা আতর হাফ চা চামচ, 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল এবং 1 চা চামচ ঘি। সবগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে রেখে দিব। এরপর চাল সিদ্ধ করার জন্য চুলে একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, হাফ চা চামচ শাহি জিরা, 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। পানিতে যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলোকে খুব ভালোভাবে ফুটাতে হবে। চালগুলো যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এগুলোকে পানি থেকে ছেঁকে মাংসের উপরে দিয়ে দিব। চালগুলো মাংসের উপরে দেওয়ার আগে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। তারপর ছড়িয়ে দিলাম কিছু কিশমিশ, ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। এরপর পানি ঝরিয়ে রাখা চালগুলো মাংসের উপর ছড়িয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর এখন উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। আর মাংস থেকে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন উপর থেকে দিয়ে দিলাম। আর যে দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটাও উপর থেকে দিয়ে দিলাম। এগুলো চালের নিচ পর্যন্ত চলে যাবে। এগুলো দেওয়ার কারণে চালটাও খুব ঝরঝরে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। একটা তাওয়ার মধ্যে পানি দিয়ে তারপর হাঁড়িটা দমে বসাবো। এতে করে চালগুলো পাতিলের তলানিতে লাগবে না। 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। এভাবে যদি একবার বানিয়ে খান তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।